কলকাতার রেড রোডে যানজটের বাহানা দিয়ে 7 মিনিটের নামাজ পড়তে না দেওয়া এবং সেই রেড রোড বন্ধ রেখে 7 দিনের জন্য যোগা প্রোগ্রাম করার পিছনে বর্তমান শাসক দলের একটা বড় রাজনৈতিক চক্রান্ত রয়েছে। এ যানজট কেবলমাত্র একটা বাহানা ছাড়া আর কিছুই নয়। এই সরকারে আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির আংশিক মাত্র শুরু হয়নি, তাই সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছে। এটা সরকার বুঝতে পেরেছে। যেমন অন্নপূর্ণা ভান্ডারের নামে সাধারণ মহিলাদের হয়রানি। নাম্বার 2, সরকারি কর্মচারীদের ডিএ না দেওয়ার জন্য। নাম্বার 3, বিজলি ফ্রির জায়গায় আরো দাম বাড়িয়ে দিয়ে বিজলি বিল বেশি আসা এবং স্মার্ট মিটার লাগানোর বিষয়ে। কুরবানিতে গো হত্যা বন্ধ করে গোপালকদের একটা আংশিক ক্ষোভ। এই ধরনের নানান সমস্যার জন্য সাধারণ মানুষের ভিতরে একটা ক্ষোভের দানা বেঁধেছে, সেটা এই সরকার বুঝতে পেরেছে। তাই তারা এই বাহানা করে ওই পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বোঝানোর চেষ্টা করছে, দেখো আমরা হিন্দুদের জন্য কি কি করছি। নাম্বার 1, হিন্দুদের জন্য মুসলমানদের অর্থাৎ মোল্লাদের রেড রোডে নামাজ পড়া বন্ধ করে দিয়েছি, কিন্তু যোগা প্রোগ্রাম করছি। হিন্দু সম্প্রদায়ের জন্য মোল্লাদের মসজিদের মাইকে আজান দেওয়া বন্ধ করে দিতে বলেছি। নাম্বার 3, তাদের মাদ্রাসার উপরে আমরা নজরদারি চালাচ্ছি। নাম্বার 4, এই মোল্লাদের জব্দ করার জন্য আমরা তাদের কুরবানি বন্ধ করে দিয়েছি। এসব আমরা হিন্দুদের জন্য করছি। হিন্দুদের আমরা কত ভালোবাসি। আসলে এই সরকার এখনো বুঝতে পারেনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা হিন্দু সম্প্রদায়ের মানুষরা এত বোকা নয়। তাদের নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলোর সমাধান না করে কেবলমাত্র মোল্লাদের ওপর জুলুম করে হিন্দুকে সন্তুষ্ট করা যাবে না। তাই আমার মনে হয়েছে এই সমস্ত কিছু না করে যদি সাধারণ মানুষের জন্য, সমাজের কল্যাণের জন্য কাজ করেন, তবেই সাধারণ মানুষ সন্তুষ্ট হবে। নচেত আগের সরকার যেমন বদলে গেছে, এই সরকার বদলাতেও বেশি টাইম লাগবে না। যদি আপনারা মনে করেন যে আমি প্রকৃত সত্যটা আপনাদের সামনে তুলে ধরেছি, তাহলে অবশ্যই এই ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার এই পেজকে ফলো করবেন। কারণ আমি বিনা ভয়ে শির দ্বারা সোজা রেখে সর্বদা সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি, বাস্তবকে আপনাদের সামনে তুলে ধরি, আর অন্যায়ের প্রতিবাদ করি মাথায় কাফন বেঁধে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।